অনেকেই বলেছিলেন যে আপু পান্তা ভাত খান, আপনি একটুখানি আলু ভর্তা খাইয়ে দেখেন সাথে। তাই এবার একটু আলু ভর্তা নিয়ে নিয়েছিলাম পান্তা ভাতের সাথে। তো শুকনা মরিচগুলো সবসময় আমি চুলায় একটু পোড়াই নিয়ে খাইতে বেশি ভালোবাসি। চুলায় পোড়াইলে একটু স্বাদ অন্যরকম হয়। তারপরে ওই যে লবণ দিয়ে সুন্দর করে ভাঙ্গে ঠাঙ্গে নিলাম শুকনা মরিচ। তারপরে দিয়ে দিলাম ভাত। এই ভাতগুলো একেবারে কোরিয়ান স্টাইলের ভাত, দলা পাকানো ভাত। সে ভাতগুলো নিয়ে একটু ভালোভাবে ছাড়াই ছাড়াই দিয়ে লেবু দিয়ে দিলাম। লেবু না হলে আমার আবার পান্তা ভাতে স্বাদ হয় না। ভাতটা একটু টকটক হবে, ঝাল ঝাল হবে, বাস লবণটাও ঠিক থাকবে। আর দিয়ে দিলাম এই যে পানি। পানি দিয়ে ভালো করে ভাতটার একটু মাখাই ঠাকাইয়া এখন দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংস রান্না করছিলাম। কালারটা বেশি একটা ভালো লাগতেছে না, না লাল 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 কালার হবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে, ভাতটাও খাইতে মজা লাগবে। কোনো সমস্যা নাই, এই মাংস অনেক মজা হয়েছে। প্রথমে এই ভাত একটু খাইয়ে আবার আলু ভর্তা নিয়ে আসছি। এখন আলু ভর্তা দিয়ে একটু খাইয়ে দেখলাম, মোটামুটি ভালোই লাগে আমার কাছে। তা আমার কাছে না মাংস দিয়েই বেশি ভালো লাগে। তারপরে নিলাম কাঁচা মরিচ একখান কোরিয়ান স্টাইলের, 2টা দেশি পেঁয়াজ। এখন ভাত খাওয়া আরম্ভ করতেছি। লেবুর খোসা খাইতে না আমার কাছে আবার সেই রকমের স্বাদ লাগে। একেবারে সত্য কথা, লেবুর খোসা খাবো, ভাত খাবো, মানে পান্তা ভাতে যে লেবু ছাড়া মানে পান্তা ভাত মনে হয় যেন একেবারে ভালোই লাগে না। মুরগির মাংস তো হচ্ছে না, একেবারে ফ্রিজে ছিল, সেইখান থেকে নিয়ে আইসা তারপর একেবারে পান্তা ভাত করা হয়েছে। পেঁয়াজটা তো সেই লেভেলের টেস্ট। পেঁয়াজ ছাড়া কি ভালো লাগে? কোরিয়ান পেঁয়াজ দিয়ে না পান্তা ভাত একটু ভালো লাগে না। তারপর ওই যে দেশি পেঁয়াজ ছিল 2টা, সেই 2টাই নিয়ে আসছিলাম। এই যে আলু ভর্তা দিয়ে খাইতেছি ভাত, মোটামুটি লাগেই ভালো। একটু আগে কইছি ভালো লাগে না, এখন কইলাম মোটামুটি লাগে। মানে খাইতে খাইতে না টেস্ট হয়, বুঝছেন? তা পরের বারও যদি কেন যে পান্তা ভাতে আলু ভর্তা খাবো কিনা, না না আলু ভর্তা দিয়ে আর খাবো না। আমার স্টাইলই হইতেছে মুরগির মাংস থাকবে, লেবু থাকবে, কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ, এইগুলো দিয়েই খাইতে থাকবো। তা আমি পান্তা ভাতে মানে কি আলু ভর্তাটা না আমার কাছে সবসময় মনে হয় যেন ওই যে গরম ভাতে আলু ভর্তা থাকবে। যদি আলুটা হয় সরিষার তেল দিয়া ভর্তা করা, আর তা না হইলে যদি হয় ঘি দিয়া ভর্তা করা। আমার কাছে কিন্তু গরম গরম ভাতে যদি আলুটা একটু বেশি করে ঘি দিয়া ভর্তা করা থাকে, সাথে থাকবে 2-3টা শুকনা মরিচ পোড়া, ভাই সেই লেভেলের টেস্ট। একেবারে সত্য কথা, একবার চিন্তা করেন আপনার সামনে গরম গরম ভাত দেওয়া হয়েছে, তার সাথে আলু ভর্তা, শুকনা মরিচ 2টা চুলা একেবারে পোড়ানো, একেবারে সেই লেভেলের টেস্ট হবে। পান্তা ভাত কিন্তু বেশ ভালোই লাগতেছে খাইতে আমার কাছে, মানে সেই লেভেলের টেস্ট। আজকে আমি একা খাচ্ছি কেন? অনেকেই বলে যে আপু আপনি একা খাইতেছেন কেন, ছেলেটা কোথায়? ছেলেরা তো পান্তা ভাত সবসময় দেয়, তা আমারটা তো কোনো সময় আপনাকে দেখাই না। আমিও মাঝে মধ্যে খাই, বুঝছেন? তা আপনাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় না, সেজন্য আজকে অনেকদিন পরে একটু শেয়ার করলাম।